অধ্যায় 2 জৈব রসায়ন। এখানে উৎপত্তি ও শ্রেণী বিভাগ প্রাণশক্তি মতবাদ হচ্ছে প্রবক্তা ভার্জিলিয়াস, ফুল প্রমাণ করেন ফ্রেডেরিক ফোলার। মুক্ত শিকল যুগ হচ্ছে সরল শিকল এবং হচ্ছে শাখা শিকল, সম্পৃক্ত অসম্পৃক্ত। তারপর হচ্ছে বদ্ধ শিকল যুগ হচ্ছে সুষম চাকরিক শিকল, বিষম চাকরিক শিকল। তারপর হচ্ছে উৎপত্তি ও শ্রেণী বিভাগ হচ্ছে এলিফেটিক যুগ এবং হচ্ছে অ্যারোমেটিক যুগ হচ্ছে আবার দুই প্রকার হয়ে থাকে, সুষম চাকরিক যুগ, বিষম চাকরিক যুগ। নামকরণ সাধারণত হচ্ছে আন্তর্জাতিক আইইউপিএসি। তারপর হচ্ছে উদ্ভূত বা জাত, তারপর হচ্ছে কাঠামোগত সমন্বয়তা হচ্ছে শিকলজনিত, সরল শিকল। তারপর হচ্ছে অবস্থানজনিত, তারপর হচ্ছে কাজবাড়ি মূলকজনিত হচ্ছে মেটামারিজম, টোটোমারিজম, আলাদা সম্পর্কিত। তারপর হচ্ছে জ্যামিতিক। সাধারণত হচ্ছে ত্রিমাত্রিকা বা স্তরীয় সমানতা। তারপর হচ্ছে জৈব ক্রিয়াকলা কৌশল হচ্ছে বিক্রিয়ার ধরন, তারপর সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, সমানকরণ, বিকারকের ধরন এবং হচ্ছে ইলেকট্রোফাইল, তারপর হচ্ছে নিউক্লিওফাইল, বন্ধন বিভাজন হচ্ছে সুষম ফ্রি রেডিক্যাল, বিষম হচ্ছে কার্বোক্যাটায়ন। তারপর হচ্ছে অ্যারোমেটিক যুগ হচ্ছে অ্যারোমেটিসিটি, তারপর হচ্ছে বিশেষ প্রকৃতির অসংরক্ষিততা অনুরণন, তারপর হচ্ছে বিশেষ স্থায়িত্ব, সঞ্চালনশীল বা ইলেকট্রন এবং হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। উৎস হচ্ছে গোল্ডা, পেট্রোলিয়াম, আলকাতরা। তারপর হচ্ছে বিক্রিয়া হচ্ছে সংযোজন, তারপর হচ্ছে হাইড্রোজেন, হ্যালোজেন, তারপর হচ্ছে ওজন, তারপর হচ্ছে প্রতিস্থাপন হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনাইশন, তারপর হচ্ছে ফিডেল ক্রাফট, তারপর হচ্ছে সমগোত্রীয় শ্রেণী হচ্ছে অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যারাল হ্যালাইড, তারপর হচ্ছে অ্যালকোহল অ্যামিন, তারপর হচ্ছে অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এস্টার অ্যামাইড। কার্যকরী মূলক শনাক্তকরণ হচ্ছে পরীক্ষাগার বিকারক দ্বারা, তারপর হচ্ছে এর বর্ণালিমিতিক ব্যান্ড দ্বারা কার্যকরী মূলক সাধারণ প্রস্তুতি এবং হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া। জৈবযুগের প্রায়োগিক দিক হচ্ছে গ্লিসারিন, ফেনল, নাইট্রোগ্লিসারিন, তারপর হচ্ছে টিএনটি, ডেটল, প্যারাসিটামল প্রস্তুতি ব্যবহার। তারপর হচ্ছে জৈবযুগের বিশুদ্ধতা নির্ণয়, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর হচ্ছে পলিমার এবং প্লাস্টিসিটি, সংযোজন পলিমার, ঘনীভবন পলিমার এবং পলিমার অন্তর্বন্ধন। সংযোজন পলিমারের মধ্যে রয়েছে পলিস্টাইরিন, পলিপ্রোপিন, তারপর হচ্ছে পলিথিন, টেফলন, পিভিসি। এর মধ্যে হচ্ছে প্রস্তুতির ধর্ম ব্যবহার, তারপর হচ্ছে ঘনীভবন পলিমার হচ্ছে নাইলন 66, নাইলন 6 এবং হচ্ছে ডেক্ট্রন। তার হচ্ছে পলিমার অণুতে বন্ধন, তারপর হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, পেপটাইড বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন রয়েছে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। পেপটাইড বন্ধন রয়েছে ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড ও প্রোটিন। তারপর হচ্ছে পরিবেশ ও সামাজিক ক্ষেত্রে জৈব দূষকের ভূমিকা। তারপর হচ্ছে হ্যালোজেনেটের যৌগ, তার হচ্ছে ক্লোরোফাইম, ফ্লুথেন, ক্লোরোইথেন। তারপর হচ্ছে অন্যান্য যৌগ, বেনজিওপাইরন, ফরমালিন, পলিথিন। তারপর সুবিধা অসুবিধা, তারপর হচ্ছে ক্ষতিকর প্রভাব ও প্রতিকার। অপসারণ বিক্রিয়া। এলিমিনেশন রিয়াকশন, যে বিক্রিয়ার অযোগের অনুস্থিততা হচ্ছে পাশাপাশি দুটি কার্বন, তার হচ্ছে দুটি বা চারটি, তার হচ্ছে মূলক স্থানান্তর হয়ে তার হচ্ছে কার্বন পাই বন্ধনের সৃষ্টি হয়ে থাকে, তাদেরকে অবসান বিক্রিয়া বলা থাকে। অবসান তার হচ্ছে যুক্ত বিক্রিয়া ঠিক বিপরীত হয়ে থাকে। অপ্রতিসম কার্বন আছে একে কার্বন পরমাণুতে চারটি ভিন্ন পরমাণু হচ্ছে মূলক যুক্ত থাকলে তার হচ্ছে ওই পরমাণুতে অপ্রতিসম যুগ তাকে ওই অপ্রতিসম বলা থেকে অবস্থান সমতা। যে অযোগ তার হচ্ছে কার্বন শিখলা, তার হচ্ছে দ্বিবন্ধন অতিবন্ধনের মাধ্যমে হচ্ছে প্রতিস্থাপিত এবং হচ্ছে কার্যকরী মূলক তার হচ্ছে পার্থক্য হেতু তার হচ্ছে উদ্ভূত, তার সমানতা থেকে অবস্থান সমতা বলা থেকে। এই প্রকার সমন্বয়গুলোকে একে সমগোত্রী শ্রেণীর সদস্য বলা থেকে। অর্ধকৃত্রিম পলিমার, সেমি আর্টিফিশিয়াল পলিমার, তারপর হচ্ছে প্রাকৃতিক পলিমারকে বিভিন্ন ধরনের রাসায়নিক পরীক্ষার মাধ্যমে পরিবর্তিত যে পলিমার উৎপন্ন করা হয় থেকে অর্ধকৃত্রিম পলিমার বলা থেকে। হাইড্রোজেনেট প্রাকৃতিক রাবার, তারপর হচ্ছে হ্যালোজেনেটেড প্রাকৃতিক রাবার, সেলুলোজ অ্যাসিডেট, তারপর হচ্ছে সেলুলোজ নাইট্রেট ইত্যাদি। তারপর হচ্ছে কম্পানবিক্রিয়া ভর বিশিষ্ট পলিমার ক্যালিকমার বলা থেকে। অলফিন্স, তারপর হচ্ছে অ্যালকিন সমকে সাধারণত অলফিন্স বলা থেকে। অসংযুক্ত আনস্যাচুরেশন, তারপর হচ্ছে জৈবযুগের কার্বন পাই বন্ধনে তারপর হচ্ছে উপস্থিতিজনিত ধর্মাবলীকে কার্বন জৈবযুগের তারপর হচ্ছে অসংযুক্ত বলা হয় থেকে। অসম্পৃক্ত যৌগযুগ, যেসব যৌগযুগের তার হচ্ছে কার্বন শিকল অন্তত দুটি কার্বন সমযোজিতার সাহায্যে দ্বিবন্ধন, একটি সিগমা বন্ধন এবং একটি পাই বন্ধন বা হচ্ছে দ্বিতীয় বন্ধন, একটি সিগমা বন্ধন ও দুটি পাই বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে, তাদেরকে অসম্পৃক্ত যৌগ বলা থাকে। যেমন ইথিলিন, তারপর হচ্ছে অ্যাসিটাইলিন ইত্যাদি। এমন হচ্ছে যেসব যৌগের তার হচ্ছে আণবিক সংকেত অভিন্ন হওয়া সত্ত্বেও তার হচ্ছে এদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে অনুষ্ঠিত পরমাণু সময় ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে বিভিন্নতা এবং হচ্ছে পদার্থ ধর্ম এবং রাসায়নিক ধর্মের সমতা প্রকাশ পায়। সেসব যুগকে সমান আইসোমার্স বলা থেকে। আলোক সমতা, আলোক সক্রিয় যুগের তারপর হচ্ছে একই আণবিক এবং গঠন বিশিষ্ট, তারপর হচ্ছে দুটি কনফিগারেশন যদি পরস্পরের অপরিস্থাপনীয় প্রতিবিম্বের ন্যায় আচরণ করে এবং সমবর্তিত আলোটা ঘড়ির দিকে এবং বিপরীত দিকে আবর্তন করে আলোক সমানয় এবং সে বিষয়কে আলোক সমানতা বলা থেকে। আল্ট্রা হাই পলিমার, তারপর হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিমারকে আল্ট্রা হাই পলিমার বলা হয় থেকে। অ্যান্টিপড হচ্ছে এনএনসিওমার সমর্থক শব্দ, তারপর হচ্ছে এন্টিপড হচ্ছে এনএনসিওমারের সমর্থক শব্দ। এলিফেটের যুগ হচ্ছে এলিফেটিক যুগ বলতে বোঝানো থেকে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং সমৃদ্ধ চক্রিক হাইড্রোকার্বন এদের জাতকে বোঝানো থেকে। এলিসাইক্লিক যুগ, যেসব যৌগকে সাইক্লিক এবং পলাইকার কিন্তু ধর্মের দিক থেকে এলিফেটিক এবং মুক্ত শিকল যুগের মতো হয়ে থাকে। এলিসাইক্লিক যুগ বলা থাকে, যেমন হচ্ছে সাইকেল প্রোপেন, সাইকেল ইন্টার, সাইক্লোহেক্সেন ইত্যাদি। অ্যারোমেটিসিটি, তারপর হচ্ছে সঞ্চরীয় পাই ইলেকট্রন উপস্থিতির কারণে, তারপর হচ্ছে অ্যারোমেটিক যুগের কারণে যে বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম, তারপর হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা অনুরণন, তারপর হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন এবং হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর হচ্ছে বিশেষ স্থায়িত্ব প্রকাশ পায়, তাদেরকে অ্যারোমেটিসিটি বলা থেকে। অ্যারাল হ্যালাইড।
বেঞ্জিন চক্রে হ্যালোজেন জমা প্রতিস্থাপক হিসেবে থাকলে তাদেরকে হ্যালাইড বলা থেকে অ্যালকান তার হচ্ছে একক ত্রিবন্ধনযুক্ত তার হচ্ছে শিকল হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা থেকে অ্যালকানের সাধারণত সংকেত হচ্ছে CnH2n-2 অ্যালকাইল হ্যালাইড হচ্ছে অ্যালকানের অণুর সময় এক বা একাধিক তার হচ্ছে হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক হ্যালোজেনের পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ সময় পাওয়া যায় তাদেরকে অ্যালকেন বা হচ্ছে প্যারাফিনের হ্যালোজেন জাতক বলা থেকে এর মধ্যে একটি হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন না দ্বারা প্রতিস্থাপিত হলে সৃষ্ট জাতক সময়কে অ্যালকেনের তার হচ্ছে মনো হ্যালোজেন জাতক বা হচ্ছে প্রচলিতভাবে অ্যালকাইল হ্যালাইড বলা থেকে অ্যালকিন তার হচ্ছে একক দ্বিবন্ধনযুক্ত তার হচ্ছে মুক্ত তার হচ্ছে শিকল হাইড্রোকার্বনকে অ্যালকিন বলা থেকে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n তারপর হচ্ছে এই হচ্ছে যৌগের দ্বিবন্ধন কার্যকরী মূলকের ভিত্তিতে তার হচ্ছে প্রথম সমস্ত শ্রেণী অ্যালডিহাইডে তার হচ্ছে কার্বনিল যৌগের একটি যোজনী পরমাণু এবং হচ্ছে অপরের যোজনী অ্যালকাইল এবং অ্যালকিনাইল তার হচ্ছে অ্যালডিহাইডের সাথে যে যৌগ গঠন হয় থাকে তাদেরকে অ্যালডিহাইড বলা থেকে অ্যালিফেটিক অ্যালকোহল অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে সৃষ্ট অ্যালকোহলকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা থেকে অ্যামাইড তারপর এস্টার অ্যামিন এবং অ্যামোনিয়ার তার হচ্ছে মধ্যে প্রতিস্থাপন যে যৌগ উৎপন্ন হয়ে থাকে তাদেরকে অ্যামাইড বলা থেকে অ্যামিন তার হচ্ছে অ্যামোনিয়ার এক বা একাধিক তার হচ্ছে হাইড্রোজেন পরমাণু তার হচ্ছে অ্যালকাইল এবং অ্যালমূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে সব যৌগের উদ্ভব ঘটে তাদেরকে অ্যামাইড বলা থেকে ইউরোট্রপিন হচ্ছে এক্সামিনের অপর নাম হচ্ছে ইউরোট্রপিন ইলেকট্রোফাইল হচ্ছে যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে ইলেকট্রন অ্যাফিনিটি এবং হচ্ছে বিক্রিয়া গেলে তারপর ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল বলা থেকে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফাইলের সমর্থক শব্দ ইলেকট্রোফাইলের প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিডাকশন তার হচ্ছে যে সকল বিক্রিয়া তার হচ্ছে ইলেকট্রোফাইল তার সাধারণত ইলেকট্রন আকর্ষী বস্তু যেমন হচ্ছে লুইস অ্যাসিড ধর্মতকান ইত্যাদি তার হচ্ছে যৌগের অনুস্থিত তার হচ্ছে কোনো পরমাণু বা মূলকে অপসারিত করে তাদেরকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা থেকে এক সমতলে আলো প্লেন পোলারাইজড লাইটে তার হচ্ছে অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত সাধারণ আলোর তারপর হচ্ছে রশিকে তারপর উপযুক্ত চাকনি এবং ফিল্টারের ভেতর দিয়ে প্রতিসারিত করতে দিলে শুধুমাত্র একের সমতল লম্বাভাবে স্পন্দিত আলোক রশি বের হয়ে আসে এর উপর একের সমতল তারপর স্পন্দিত আলোকে এক সমতল আলো বলা থেকে উচ্চ পলিমার উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিমারকে উচ্চ পলিমার বলা থেকে উচ্চ ফিডিক বিক্রিয়া তার হচ্ছে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড এবং চেরাল হ্যালাইডের ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল তার হচ্ছে বেঞ্জিন উৎপন্ন হতে আবিষ্কারের নাম অনুসারে উহাকে উডস ফিডিকে বিক্রিয়া বলা থেকে উডস ফিডিক রিয়াকশন শুষ্ক ইথারে তার হচ্ছে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড এবং ধাতব সোডিয়ামের মিশ্রণকে রিপ্লেস করে উচ্চতর অ্যালকান প্রস্তুত করা যায় উৎপন্ন তার হচ্ছে অ্যালকেনে ব্যবহৃত অ্যালকাল হ্যালাইডের দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু থাকে একে উঠছে বিক্রিয়া বলা থেকে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ অ্যালকোহলের দ্রবীভূত সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডের সাথে তার হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে উত্তপ্ত করলে তার হচ্ছে ইথার উৎপন্ন হয় থাকে এই প্রক্রিয়া তার সরল মিশ্রণ এবং উভয় প্রকার ইথার উৎপন্ন হয় থাকে তার হচ্ছে ইথার প্রকৃতিকে বস্তুতে এই বিক্রিয়াকে উইলিয়ামসনের সংশ্লেষণ বলা হয় থাকে এনান্সিওমার তার হচ্ছে একই যুগে দুই আলোক প্রক্রিয়া তার হচ্ছে যুগ এনান্সিওমার বলা থেকে এনান্সিওমারফা এনান্সিওমারের সমান্তর সাথে অ্যাস্টারিফিকেশন তার হচ্ছে এসিড প্রভাবকে কয়েক ফোঁটা গাঢ় সালফিক অ্যাসিড সাথে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের সাথে পানি অবসারণ ঘনীভবন স্টার উৎপন্ন হতে গ্যাসটা তৈরি প্রক্রিয়াকে স্টারিফিকেশন বলা থেকে কাইরাল কেন্দ্র অপরিতিসম তার হচ্ছে সমতা শব্দ কাইরাল যৌগ তার হচ্ছে অপরিতিসম কাইরাল যৌগ বলা থেকে কাঠামোগত এবং কাঠানিক সমতা শুধুমাত্র অণুতে পরমাণু সংযুক্ত বিন্যাসের হেতু তার হচ্ছে অর্থাৎ হচ্ছে অভিন্ন আণবিক সংকেত ভিন্ন ভিন্ন তার হচ্ছে গাঠনিক সংকেতের কারণে যে সমানতা ঘটে তাদেরকে কাঠামোগত সমানতা বলা থেকে কার্বক্সি তেজন না কার্বক্সিলিক অ্যাসিডের তার হচ্ছে সোডিয়াম লবণকে সোডালাইম এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডে তার হচ্ছে মিশ্রণ দ্বারা উত্তপ্ত করলে অ্যালকান পাওয়া যায় সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড মিশলে তার হচ্ছে কার্বক্সিলিক মূলক অপসারিত হয় এই পদ্ধতি থেকে কার্বক্সি তেজন বা ডিকার্বক্সিলেশন বলা থেকে কার্বক্সিলিক অ্যাসিড যে সকল যৌগ বা যৌগ অণুতে হাইড্রোজেন এবং অ্যালকাইল এবং অ্যালকিনাইল তার হচ্ছে মূলকের সাথে কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত থাকে তাদেরকে কার্বক্সিলিক যৌগ অ্যাসিড বলা থেকে কার্বন যেসব কোনো জৈব পদার্থের সমযোজী বন্ধনে তার হচ্ছে বিষম ভাঙনের ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট আনকে কার্বন বলা থেকে কার্বন অ্যামিন পরীক্ষা ক্লোরোফর্ম অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রাইমারি অ্যালিফেটিক এবং হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন খেয়ে তারপর 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত হলে উগ্রগন্ধযুক্ত আইসোসায়ানাইড এবং কার্বন অ্যামিন উৎপন্ন হয় থাকে একই কার্বন অ্যামিন বলা হয় থেকে এটি দ্বারা শুধুমাত্র প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায় এছাড়াও ক্লোরোফর্মও শনাক্ত হয় কার্বোকাটায়ন জৈব অনুরোধ তারপর সমজীবী বন্ধনের বিষম বিভাজনের ফলে তারপর সৃষ্ট ধনাত্মক আধানযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট আধানকে তারপর কার্বোকাটায়ন বলা থেকে কার্বনিয়াম আয়ন কার্বোকাটায়নের সমার্থক শব্দ কার্বোসাইক্লিক যৌগ হচ্ছে যে সকল যৌগের গঠনে কেবল কার্বন এবং হাইড্রোজেন রয়েছে তাদেরকে কার্বোসাইক্লিক যৌগ বলে কার্যকরীমূলক যৌগের অনুস্থিত যে সকল অপেক্ষাকৃত ক্ষুদ্র অংশ এক একাধিক মৌলের সমন্বয়ে গঠিত হয়ে থাকে যৌগটির এবং বিক্রিয়াকে নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে উক্ত যৌগের কার্যকরীমূলক বলা থেকে কার্যকরীমূলক সমন্বতা ফাংশনাল গ্রুপ অফ আইসোমেরিজম তারপর যৌগের অনুস্থিত তারপর কার্যমূলকের বিভিন্নতার কারণে উদ্ভূত সমান্তর কার্যকরীমূলক সমতা বলা থেকে কার্যকরীমূলক সমান্তর ভিন্ন ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়ে থাকে তারপর নিজেরা বিক্রিয়াগার ঘাড় তার 50% সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রভাবে আলফা এইচ বিহীন তারপর অ্যালডিহাইডের দুটি অনুমতে যুগ পদার্থ যারা বিক্রিয়া তারপর কোনো জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড লবণ এবং অপরণ বিজারিত হয়ে অ্যালকাইল উৎপন্ন করে আবিষ্কারের নাম অনুসারে ইয়াকে ক্যানিচার বিক্রিয়া বলা থেকে কীটনের যে সকল যৌগ কার্যকরী তার কার্বনিক মূলক সি ও কার্বনের দুটি অ্যালকাইল এবং দুটি এরালে অথবা একটি অ্যালকাইল এবং এরালের মূলকের মাধ্যমে তাদেরকে কীটন বলা থেকে কৃত্রিম আর্টিফিশিয়াল পলিহিমান তারপর পরীক্ষাগারে কৃত্রিমভাবে প্রস্তুতকৃত পলিমার সমূহের কৃত্রিম পলিমার বলা থেকে যেমন হচ্ছে পলিথিন পলিস্টাইরিন পলিভিনাইল ক্লোরাইড নাইলন তারপর হচ্ছে টেরিলিন ইত্যাদি কেন্দ্রবাসী বিকারক বা আছে নিউক্লিও ফাইল তার হচ্ছে যোগাযোগের তার হচ্ছে যেসব
বিক্রিয়কে তার হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের প্রতি আকর্ষণ থাকে, তাদেরকে ইলেকট্রন যোগান দিতে পারে, তাদেরকে নিউক্লিওফাইল বা হচ্ছে কেন্দ্রকোষীয় বিক্রিয়া বলা থাকে। তারপর হচ্ছে বিক্রিয়া কোপ রিয়াকশন, তারপর হচ্ছে 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে তারপর হচ্ছে সোডিয়াম ফিনঅক্সাইডের মাধ্যমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে সোডিয়াম সাইলাইট, তারপর হচ্ছে উৎপন্ন সোডিয়াম সাইসাইলাইটকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে তারপর হচ্ছে আদর বিশ্লেষণ করলে স্যালিসাইলিক এবং অর্থ হাইড্রোক্সিড তারপর হচ্ছে বেনজিক অ্যাসিড উৎপন্ন হয় থাকে, এদেরকে কোপ বিশ্লেষণ বিক্রিয়া বলা থেকে। কোপ সংশ্লেষণ তারপর হচ্ছে জার্মান রসায়নবিদ কোপ নামানুসারে কার্বক্সিলিক অ্যাসিড থেকে উচ্চতর অ্যালকানো সংশ্লেষণ পদ্ধতিকে কোপ সংশ্লেষণ বলা হয়। ক্লিমেনসন বিজারণ, যে যান বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে কার্বনিল বিজারিত হয় সরাসরি মিথেন মৌলিকে পরিণত হয় থাকে, অর্থাৎ অ্যালডিহাইড এবং ইথেনয়ের বিজারণ করে হাইড্রোকার্বন পরিণত করে, তাদেরকে ক্লিমেনসন বিজারণ বলা থাকে। গাজন ফার্মেন্টেশনের অপর নাম। তার হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া, তার হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণের জলীয় দ্রবণের সাথে কপার চুনা এবং হাইড্রোক্লোরাইডকে এবং হাইড্রোব্রোমাইডকে এবং পটাশিয়াম সায়ানাইড মিশ্রিত করলে উত্তপ্ত করলে ডায়াজোনিয়াম লবণ বিয়োজিত হয়ে তার হচ্ছে যথাক্রমে ক্লোরাইড এবং ব্রোমো সায়ানোবেনজিন প্রস্তুত হয়ে থাকে। এই বিক্রিয়া গ্যাটারম্যান নামে পরিচিত গ্যামাক্সিন। তারপর হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, তারপর হচ্ছে বাণিজ্যিক নাম হচ্ছে গ্যামাক্সিন। তারপর হচ্ছে এটা একটি শক্তিশালী জীবাণুনাশক অ্যাসিড। তারপর হচ্ছে গ্লাইকোজেন হলো এটি তারপর হচ্ছে খাদ্যের প্রয়োজনীয় সঞ্চিত খাদ্য হিসেবে লিভার এবং মাংসপেশিতে অদ্রবণীয় কণার রূপে থাকে 1000 থেকে 5 লক্ষ। তারপর হচ্ছে C1 হতে C4, তারপর হচ্ছে আলফা গ্লাইকোসাইটিকা বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। তারপর হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন, তারপর হচ্ছে একটি গ্লুকোজ C1 থেকে হাইড্রোক্সিল আয়নের মাধ্যমে হচ্ছে একটি, তারপর হচ্ছে গ্লুকোজের অণু C4 এবং হাইড্রোক্সিল মূলকের সাথে এই কোনো পানি অবসরণ ফলে তারপর হচ্ছে উভয় গ্লুকোজের মধ্যে যে রাসায়নিক বন্ধন গঠিত হয়ে থাকে গ্লাইকোসাইটিক বন্ধন বলা থাকে। গ্লাস অবস্থান্তর তাপমাত্রা, গ্লাস ট্রানজিশন, তারপর হচ্ছে টেম্পারেচার পরিমাণকরণের মাধ্যমে হচ্ছে তরল অবস্থা থেকে তার হচ্ছে গলিকরণ মাধ্যমে হচ্ছে তাপমাত্রা 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস হলেও মধ্যবর্তী তার হচ্ছে নিশ্চিত তাপমাত্রা গ্লাস অবস্থান্তর টিজি বলা থেকে। তার হচ্ছে গ্রিনেট বিক্রিয়ক রিয়াজেন্ট, তার হচ্ছে শুষ্ক মাধ্যমে হচ্ছে অ্যালকাইল এবং হচ্ছে এরাল হ্যালাইডে, তার হচ্ছে -আর্ডিনাইন, তার হচ্ছে ব্রোমাইডন ক্লোরাইডেন, তারপর হচ্ছে অ্যালকাইল এবং এরাল হ্যালাইডে, তার হচ্ছে MgX, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে অত্যন্ত ক্রিয়াশীল মূল্যবান বিক্রিয়কে তৈরি হয়ে থাকে। আর এক্স প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথারের মাধ্যমে হচ্ছে সক্রিয়তা ক্রম, তার হচ্ছে চেইন সমানতা যৌগের যৌগের অণুতে অবস্থিত তার হচ্ছে কার্বন না চেন এবং হচ্ছে শিকলের মধ্যে হেতু সৃষ্ট সমানতা থেকে চেন সমানতা বলা থেকে। চেন সমানতা তার হচ্ছে কি সমগোত্রের শ্রেণীর সদস্য হয়ে থাকে এইসব কাঠামো শাখাবিহীন এবং শাখাযুক্ত হয়ে থাকে। চলে গ্রহণ হচ্ছে পারমান্টেশনের অপর নাম। জ্যামিতিক সমন্বয়কতা, একে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত বিশিষ্ট তার হচ্ছে কোনো যৌগ তার হচ্ছে কার্বন কার্বন বন্ধনের ক্ষেত্রে তার হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব না হলে দুটি ভিন্ন কনফিগারেশন এবং জ্যামিতিক গাঠনিক বিন্যাসযুক্ত দু ধরনের যৌগ অণু সৃষ্টি হয়ে থাকে। পারস্পরিক জ্যামিতিক সমতা এবং হচ্ছে যৌগের ধর্মকে জ্যামিতিক সমতা বলা থেকে। তারপর দুইটা নাম তার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তার হচ্ছে বিরোধমূলক, তার হচ্ছে কার্বন, তার হচ্ছে COOH, তারপর হচ্ছে ক্ষারক মূলক এবং হচ্ছে অ্যামোনিয়াম মূলত উপাদান থেকে ধর্মী। তারপর হচ্ছে জলীয় ধর্ম এই ধরনের কার্বক্সিলিক এবং হচ্ছে তারপর হচ্ছে প্রোটন ছেড়ে দিলে তার হচ্ছে তা ক্ষারক ধর্মী হতে অ্যামিন মূলক যুক্ত হলে তারপর অন্ত অম্ল ক্ষার বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আতল লবণ গঠন করে এই অণুতে ধনাত্ম করে ঋণাত্মক। তারপর হচ্ছে বিদ্যুৎ চার্জ হয়ে থাকে মাধ্যমে হচ্ছে দ্বিতীয় ধর্মী এবং আনকে জুটের আনবল থাকে যোগ অর্গানিক কম্পাউন্ড তার উচ্চ প্রস্তুতির মাধ্যমে হচ্ছে নির্বিশেষে তার হচ্ছে এক বা একাধিক HX তারপর হচ্ছে সংযোগে গঠিত জৈব বলা থেকে। তারপর হচ্ছে এরা ক্যাটিনেটেড, তারপর হচ্ছে কার্বন শিকল দ্বারা গঠিত হয়ে থেকে সমযোজী উদ্বয়ী। তারপর হচ্ছে পানিতে অদ্রবণীয় এবং হচ্ছে ধনযোগ্য যোগ। তারপর হচ্ছে জৈবযোগের অসম্পৃক্ত পরীক্ষা হচ্ছে আনস্যাচুরেশন টেস্ট অফ হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। তারপর হচ্ছে কোনো জৈবযোগ তারপর হচ্ছে ব্রোমিনের লাল দ্রবণ এবং মিশ্রণ পর যদি ব্রোমিন লাল বর্ণের সঙ্গে দ্রবীভূত হয়ে থাকে তবে ওই পরীক্ষাধীন জৈবযোগের পাই বন্ধনের মাধ্যমে হচ্ছে উপস্থিতি প্রমাণ করে। তাই জৈবযোগ এবং ব্রোমিন দ্রবণ তারপর হচ্ছে জৈবযোগের অসম্পৃক্ত পরীক্ষা বলা হয়ে থাকে। টটোমারিজম যে প্রক্রিয়া তার হচ্ছে অণুগুলো সাধারণ অবস্থায় প্রকারের কার্যকরী মূলক সম্বলিত কাঠামো থেকে তার হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রকার তার হচ্ছে কার্যকরী সৃষ্টির মাধ্যমে অন্য কাঠামোতে রূপান্তরিত হয় এবং উভয়ে কাঠামো ও সমস্ত বিচারেরা চলে তাদেরকে টটোমারিজম বলা থেকে। এর জন্য টটোমারিজমকে গতিশীল কার্যকরী মূলক সমতা বলে। টটোমারিজম হলো একটি বিশেষ ধরনের কার্যকরী মূলক সমতা। টলেন বিকারক অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলা থেকে। টার পরিমাণ হচ্ছে খুবই কম আণবিক ভর বিশিষ্ট পরিমাণকে টার পরিমাণ বলা থেকে। টার্সিয়ার 3 ডিগ্রি অ্যালকোহল, যে অ্যালকোহলে তার হচ্ছে হাইড্রোজেল মূলকের যুক্ত তার হচ্ছে কার্বন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত না হয়ে তার হচ্ছে কেবলমাত্র 3টি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়ে তার হচ্ছে COH তার হচ্ছে কার্যকরী মূলক তৈরি করে তাকে টার্সিয়ার 3 ডিগ্রি অ্যালকোহল বলা থেকে। TNT হচ্ছে TNT এর পুরো নাম হচ্ছে ট্রাইনাইট্রোটোলিন। তার হচ্ছে টোলিন যুগের তার হচ্ছে কার্বন বলার সাথে CH3 2 4 6 অবস্থানে প্রতিটি কার্বন পরমাণুর সাথে একটি করে হাইড্রোজেন নাইট্রোমূলক তার হচ্ছে প্রতিস্থাপন হলে যে যোগ উৎপন্ন থেকে তাদেরকে ট্রাইনাইট্রোটোলিন বলা থেকে। তারপর হচ্ছে ট্রাইপেপটাইড 3টি অ্যামাইনো অ্যাসিডে তারপর সেই অ্যাসিডে অনুপেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে ট্রাইপেপটাইড বলে। তারপর হচ্ছে ট্রাইহ্যালাইড অ্যালকোহল, তারপর হচ্ছে যে অ্যালকোহলের মাধ্যমে হচ্ছে অণুতে 3টি কার্বনের একটি মোট 3টি হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়ে তাদেরকে ট্রাইহ্যালাইড্রিক অ্যালকোহল বলা থেকে। ডাইপেপটাইড তারপর হচ্ছে 2টি অ্যামাইনো অ্যাসিডে তারপর হচ্ছে অনুপেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাদেরকে ডাইপেপটাইড বলা থেকে। ডেটল হচ্ছে রেকিট বেনকিনসন এবং হচ্ছে উৎপাদিত অ্যান্টিসেপ্টিক বর্ণনা সময়ের মাধ্যমে ডেটল বলা থেকে। ডেটল প্রকৃতপক্ষে সুনিষ্ঠ যৌগ একক নয়। তারপর হচ্ছে ডাইজোনিয়াম লবণ তার হচ্ছে প্রাইমারি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হাইড্রোক্লোরিক এবং হচ্ছে
সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে তারপর ওই দ্রবণে তারপর সোডিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে যে লবণ উৎপন্ন হয় থাকে তাদেরকে ডাইজোনিয়াম লবণ বলা থাকে। ডাইজো বিক্রিয়া তারপর ডাইজোনিয়াম লবণ উপস্থিতি বিক্রিয়াকে ডাইজো বিক্রিয়া বলা থাকে। ডাইস্টেনিয়াম আঠা তারপর দুটি সদৃশ্য তারপর অপ্রতিসম কার্বনযুক্ত দুটি আলোক সক্রিয়া তারপর পরস্পরের সাথে দর্পণ প্রতিবিম্বের মধ্যে আচরণ না করে তারপর পরস্পরের সাথে ডাইস্টেনিয়াম বলা থাকে। ডিটি চারা ডাইক্লোরোফিনাইল তারপর ট্রাইক্লোরো মিথানকে ডিটিটা বলা থাকে। এর মাধ্যমে শক্তিশালী কীটনাশক হিসেবে সারা বেশি জনপ্রিয়তা লাভ করেছে। ডাইহাইড্রিক অ্যালকোহল তারপর যে অ্যালকোহল অণুতে দুটি কার্বনের সাথে দুটি হাইড্রক্সিল মৌল যুক্ত হয় ডাইহাইড্রিক অ্যালকোহল বলা থাকে। থার্মোপ্লাস্টিক যে প্লাস্টিকগুলো তাপপ্রয়োগে এবং নরম এবং গলা যায় শীতল গলায় পুনরায় পূর্বের মতো কঠিন হয়ে থাকে তাদেরকে থার্মোপ্লাস্টিক বলা থাকে। এরা সকল শিকল পলিমার পলিথিন তার পলিস্টাইন তারপর প্লাস্টিক তারপর থার্মোসেট প্লাস্টিক তারপর যে প্লাস্টিকগুলো প্রস্তুত করলে প্রথমবারের মতো তরল থেকে শীতল করে কঠিন করা যায় কিন্তু পুনরায় গলানো যায় না তাদেরকে থার্মোসেট প্লাস্টিক বলা থাকে। যেমন ব্যাকলাইটে মেলামাইন ইত্যাদি পলিমার ইত্যাদি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন তারপর যে জৈব বিক্রিয়া তারপর সম্পৃক্ত কার্বন পরমাণুতে নিউক্লিওফিল দ্বারা প্রতিস্থাপন করে তাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা ইসন বিক্রিয়া বলা থেকে পলিপেপটাইড। তিনের অধিক তারপর অ্যামিনো অ্যাসিডের পেপটাইডের বন্ধন দ্বারা যুক্ত হলে তাদেরকে পলিপেপটাইড বলা থেকে। পলিমারকরণ বিক্রিয়া উৎপন্ন যৌগকে পলিমার বলা থেকে। পলিমারকরণ যে পদ্ধতির দ্বারা উপযুক্ত তাপ চাপ প্রভাবের উপস্থিতিতে একই যৌগের অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বৃহদাকার অণু সৃষ্টি করে যাতে উৎপন্ন যৌগের আণবিক সংযোজন বিক্রিয়কের পুনর্গঠিত হয়ে থাকে এবং মূল যৌগের শতকরা সংযুক্ত উৎপন্ন দ্রাবকের শতকরা সংযুক্তির অনুরূপ থাকে তাদেরকে পলিমারকরণ বলা থাকে। পলিহাইড্রিক অ্যালকোহল যে অ্যালকোহল অণুতে তিনটির অধিক হাইড্রক্সিল মূলক তারপর ভিন্ন ভিন্ন কার্বনের সাথে যুক্ত থাকে তাদেরকে পলিহাইড্রিক অ্যালকোহল বলা থাকে। পাইরোনাস রিং তারপর গ্লুকোজের চাকরিকা সংগঠন 6 সদস্য বিশিষ্ট এবং গ্লুকোজের মুক্ত শিকল গঠন 1 নং কার্বন এবং 5 নং কার্বন তারপর এর মধ্যে এটি অক্সিজেন পরমাণুর সাথে ছড়িয়ে তারপর 6 সদস্য বিশিষ্ট চাকরিকা তারপর চাকরিকা পাইরোনাস চক্র বলা থাকে। পারমাণবিক পুনর্বিন্যাসের রিয়ারেঞ্জ রিয়েকশন যে বিক্রিয়া তারপর কোনো পরমাণুর অনুস্থিত তারপর বিভিন্ন পরমাণু এবং মূলক পরস্পরের সাথে পুনর্বিন্যস্ত হয়ে নতুন গাঠনিক সংকেত বিশিষ্ট নতুন যৌগ উৎপন্ন করে তাদেরকে পারমাণবিক পুনর্বিন্যাস বলা থাকে। এক্ষেত্রে উভযৌগের আণবিক সংকেত হয়ে থাকে প্যারাফিন। রাসায়নিক প্রক্রিয়ায় প্রতির খুবই অল্প আকর্ষণ দেখে বলে হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা থেকে। প্যারালডিহাইড তারপর প্যারালডিহাইড হলো তারপর এসিটালডিহাইডে এটি ট্রাইমার তারপর সিআর সংকেত হচ্ছে CH3CHO3 তারপর সিআর আরেকটা নাম হচ্ছে প্যারাসিটালডিহাইড। প্যারাসিটামল হচ্ছে প্যারাসিটামল হলো ইথানোইক অ্যানহাইড্রেট ফেনোলিক এস্টার তারপর সেটার রাসায়নিক নাম হলো N4 হাইড্রক্সি ভিনাইল তারপর ইথানামাইড তারপর এটি জ্বর এবং মাথা ব্যথার কাজ হিসেবে অ্যান্টিসেপ্টিক এবং পেইনকিলার। তারপর পেপটাইড বন্ধন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের তারপর এককগুলি তারপর পরস্পরের সাথে যে বন্ধনটা যুক্ত থাকে তার থেকে পেপটাইড বন্ধন বলা থেকে। তারপর দুটি অ্যামাইনো অ্যাসিডের সাথে কোনো তারপর অবশ্যই এটি পেপটাইড বন্ধন গঠিত হয়ে থাকে। এতে এটি অ্যামাইনো অ্যাসিডের তারপর অ্যামাইনো মূলক এবং অপরটির সাথে কার্বক্সিল মূলক জড়িত হয়ে থাকে। প্রতিস্থাপন বিক্রিয়া যে বিক্রিয়ার মাধ্যমে যৌগ অনুষ্ঠিত তারপর কোনো একটি পরমাণু বা মূলকে তারপর অধিক সক্রিয় পরমাণু বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন মূলকে ছড়িয়ে দেয় এবং নিজে যুক্ত হয় তাদেরকে যৌগ গঠন করে তাদেরকে প্রতিস্থাপন যুক্ত বলা থাকে। প্রাইমারি একটি তারপর 4টি মূলকের সাথে তার কমপক্ষে দুটি এবং যুক্ত হয়ে CH2OH মূলক গঠন করে তাদেরকে প্রাইমারি এক ডিগ্রি অ্যালকোহল বলা থাকে। প্রাকৃতিক পলিস্যাকারাইড বলা থাকে। সেলুলোজ গ্লুকোজ গ্লাইকোজেন বলা থাকে। এরা প্রাকৃতিক পলিমারের বায়োমলিকুলস এবং প্রাণ রসায়নবিদ ভাইটালিজম থিওরি তারপর বিজ্ঞানী বার্জিলিয়াস উপস্থাপনার মতে জৈবযৌগ সমূহ এবং কেবল তারপর উদ্ভিদ প্রাণী কোষের ক্ষেত্রে তারপর প্রকার সবসময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে। জৈবযৌগ পরীক্ষাগারে উৎপন্ন হয়ে থাকে কেনা জৈবযৌগ মতবাদ সম্পর্কে বার্জিলিয়াস মতবাদটি প্রদান করেন। তারপর প্রোটিন 40টির বেশি অ্যামিনো অ্যাসিড এবং যুক্ত হলে তাদেরকে প্রোটিন বলা থাকে। প্রোটিনের স্বভাবচ্যুতি টার্সিয়ারি এবং গ্লোবিউলার তারপর ক্লোরাইডের দ্রবণ তৈরি করে কিন্তু তাপের প্রভাবে অথবা এসিড খাদ্য দ্রবণে টার্সিয়ারি ত্রিমাত্রিক আধারণ গঠন হার এবং চমনবোধ হয়ে তন্তুময় এবং সরলরেখিকা প্রাইমারি প্রোটিনে পরিণত হয়ে থাকে। প্রোটিনের স্বভাবচ্যুতি বলা থেকে। প্লাস্টিসাইজের যে সকল পলিমার এবং প্লাস্টিসিটি বৃদ্ধি পায় তারপর প্লাস্টিসাইজার বলা থেকে। প্রাকৃতিক পলিমার সাধারণতভাবে প্রকৃতি এবং উদ্ভিদ এবং প্রাকৃতিক পলিমার বলা থাকে। প্লাস্টিক পলিমারের উপর টান বা ক্রিয়ার ফলে পলিমারের আকারে স্থায়ী পরিবর্তন করলে তাদেরকে প্লাস্টিক বলা থাকে। ফরমালিন ফর্মালডিহাইড এবং 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা থেকে। এটি জৈব পরিচন্দ্রোধক এবং যন্ত্রপাতি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ফার্মেন্টেশন জটিল অণু বিশিষ্ট তারপর জৈবযৌগ এনজাইম নামক জটিল পদার্থের প্রভাবে বিয়োজিত এবং আত্মবিশ্লেষণ করে অপেক্ষাকৃত সরল এবং ক্ষুদ্র অণু বিশিষ্ট পদার্থ পরিণত ফার্মেন্টেশন বলা থেকে। ফেনল অ্যারোমেটিকে বেনজিন বলের সাথে প্রত্যক্ষভাবে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত হয় যেসব যৌগ উৎপন্ন করে তাদেরকে ফেনল বলা থেকে। ফেন্টন বিক্রিয়ারক ফেন্টের বিক্রিয়া আনসালভ এবং H2O2 তারপর দ্রবণের মিশ্রণ তারপর ফেলিন দ্রবণ সিভিলিং দ্রবণ হলো কপাসলভ এবং সোডিয়াম হাইড্রক্সাইডের মিশ্রিত তারপর সোডিয়াম পটাশিয়াম এবং টার্চারেট রোচিলি দ্রবণ এবং সমায়তন মিশ্রণের দ্রবণ তারপর ফিলিং দ্রবণ দ্বারা এই মিশ্র দ্রবণটি গাঢ় নীল বর্ণ হয়ে থেকে। ভিডিও ক্রাফটের বিক্রিয়া অন্যত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডে উপস্থিত হয়ে ইঞ্জিনের হ্যালাইড এবং অ্যাসিটাল হ্যালাইডের মাধ্যমে অ্যালকাইলেশন দ্বারা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যাসাইলেশন এবং অ্যারোমেটিক কিটোন উৎপন্ন হয়ে থেকে। তাদেরকে ভিডিও ক্রাফটের বিক্রিয়া বলা থেকে। ফ্রি রেডিকেল তারপর সমযোজী সিগমা বন্ধনের মাধ্যমে সুষম রেডিকেলের মাধ্যমে সৃষ্ট বিজোড় ইলেকট্রন সম্বলিত কোনো পরমাণু মূলক তারপর মুক্ত পরমাণু এবং যেটা ফ্রি রেডিকেল বলা থেকে। বহুযোজন পলিমার কারণে অপরনাম বিয়ার পরীক্ষা খাইয়া পারম্যাঙ্গানেট এবং শীতল এবং অ্যালকিনের সঙ্গে তারপর এর মাধ্যমে যদি
বন্ধনযুক্ত তার হচ্ছে উভয় পরমাণুতে দুটি হাইড্রোক্সিল এবং মাধ্যম ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং গোলাপি বর্ণ দুর্হাজের মাধ্যমে হচ্ছে জৈব যৌগে অসম্পৃক্ত এবং হচ্ছে পাই বন্ধনের মাধ্যমে উপস্থিতি এবং দ্বিবন্ধন ত্রিবন্ধন উপস্থিতি রেখে বেয়ার নামক ব্যবহৃত হয়ে থাকে। বেয়ার পরীক্ষা পটাশিয়াম ম্যাঙ্গানেটকে বেয়ার পরীক্ষা বলা থেকে মনোমার হচ্ছে মনোমারকে মাতৃযৌগকে মনোমার বলা থেকে। মনোহাইড্রিক অ্যালকোহল তার হচ্ছে এটি মাত্র হাইড্রোক্সিল মূলত মনোহাইড্রিক অ্যালকোহল বলা থেকে। মল্ট হচ্ছে বার্লিন বীজকে পানি থেকে সিক্ত করে তার নিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে খোলা অবস্থায় রেখে দিলে অঙ্কুরিত হয়ে থাকে মল্ট বলা থেকে। মুক্ত শিকল এলিফেটিক যৌগ তার যে সকল যৌগের মধ্যে হচ্ছে দুপ্রান্তে কার্বন পরমাণু কখনো যুক্ত হয় না, তার কার্বন পরমাণু বলপর যুক্ত হয়ে থাকে তাদেরকে শিকল যৌগ গঠন করে, তাদেরকে মুক্ত শিকল এলিমেন্টিক যৌগ বলা থেকে। বিটন মেটাবলিজম তার হচ্ছে একই সমগোত্র শ্রেণীর তার হচ্ছে অন্তর্ভুক্ত অণুগুলোকে কার্যকরীমূলকের তার হচ্ছে উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যার অসমতাজনিত সৃষ্টি মেটাবলিজম এবং এসব ক্ষেত্রে মেটামার বলা থাকে। সাধারণত দ্বিতীয় এবং হচ্ছে কার্বন মূলক ইথার এবং হচ্ছে কিটোনে সেকেন্ডারি ক্ষেত্রে মেটাবলিজম ক্ষেত্রে মেসেজ হচ্ছে কোনো পদার্থের অণুর তার হচ্ছে দু অংশে তার হচ্ছে গঠনের অনুরূপতার কারণে তার হচ্ছে একাংশ অপরাংশে উভয়স্থানীয় তার হচ্ছে প্রতিবিম্বের মাধ্যমে হচ্ছে একাংশ কর্তৃক তার হচ্ছে তল সমাবর্তিত এবং হচ্ছে অপরদণ্ড মাত্রা অপর অংশের আবর্তন মাত্রাকে তার হচ্ছে সীমিত করে দেওয়ার ফলে যে আলোক নিষ্ক্রিয় যৌগ তৈরি হয়ে থাকে তাদেরকে মেসেজ যৌগ বলা থাকে। যুগলাগান বিক্রিয়া তার হচ্ছে রাজনীতি মানে না তার হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে উপযুক্ত তার হচ্ছে নিউক্লিয় ফাইলে তার সক্রিয় স্থানে তার হচ্ছে আক্রমণ করে তাদেরকে এজ যৌগ বলা হয় থাকে এবং এজ যুগলাগান এবং হচ্ছে এজ কাপলিং বলা থাকে। দ্রুত বিক্রিয়া তার হচ্ছে যে বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে দুটি ভিন্ন অনুযুক্ত হয় তার হচ্ছে একটি নতুন জৈব অনুকরণ করে তাদেরকে দ্রুত বিক্রিয়া বলা হয় থাকে। বাই বন্ধন যুক্ত এবং হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ যুক্ত বিক্রিয়া তার হচ্ছে রবার হলো এমন একটি টান্না বা পীড়ন অবস্থা আশা করলে আকারে পীড়ন ঘটলে টান সরিয়ে পূর্বে আকাশ ফিরে আসে। প্রাইমার টাইমান বিক্রিয়া তার হচ্ছে ক্লোরোফর্ম তার হচ্ছে পানীয় খাদ্য দ্রবণের সহিত তার হচ্ছে ফেনলের বিক্রিয়া তার হচ্ছে সাধারণত উহারের হচ্ছে বেঞ্জিন দ্রবণের বেঞ্জিন অর্থ স্থানের ওই পরমাণু তার হচ্ছে সিএইচ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে স্যালিসাইলিক অ্যালডিহাইড উৎপন্ন করে। তারপর হচ্ছে এই আবিষ্কারকে অনুসারে তার হচ্ছে ইহাকে ট্রাইমার বিক্রিয়া বলা হয়ে থাকে। তারপর হচ্ছে রেসিমিক মিশ্রণ অ্যানসিয়ামার তল্লা এবং সমবর্তিত তার হচ্ছে কি মাত্রা ঘড়ি কাটা এবং হচ্ছে বিপরীত দিকে আবর্তন করে। অ্যানসিয়ামার আণবিক এবং মিশ্রণের গুণত আলোক সক্রিয়তা থাকে না। এর উপর সমমূলার টেক্সটার এবং লেইভ তার হচ্ছে অ্যানসিয়ামার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা থেকে। রেসিমিকরণ রেসিমিক মিশ্রণ তৈরিকে রেসিমিকরণ বলা থেকে। রোজেন্টমন্ট বিজন বিক্রিয়া একে রোজেনমন্টের বিজন বিক্রিয়া বলা থেকে। লঘুতল ভিটামিনাস কয়লার বিধ্বংসী প্রাপ্ত কালো এবং হচ্ছে হালকাত্রা এবং কোলাটারকে আংশিক উৎপাদন করলে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বাধিত তরল বর্ণ পাওয়া যায় তাদেরকে লঘুতল বলা থেকে। লুকাস বিকারক হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে দ্রবীভূত অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং হচ্ছে লুকাস বিকারক বলা থেকে। শাখা শিকল যে শীর্ষ জৈব যুগে তার হচ্ছে কার্বন শিকল কোনো একটি বা হচ্ছে দুইয়ের অধিক তার হচ্ছে কার্বন শিকলের মাধ্যমে হচ্ছে যুক্ত থেকে যৌগ গঠন করে তাদেরকে শাখা শিকল বলা থেকে। সমগোত্রীয় শ্রেণী একই প্রকার তার হচ্ছে মূলের সমন্বয়ে গঠিত তার হচ্ছে সমধর্মী জৈব যৌগকে আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যা মানে এবং অনুসৃত কার্বন পরমাণুর বৃদ্ধিক্রমে সারিবদ্ধ এবং প্রত্যেকের পাশাপাশি দুটি যৌগের মিথিলিন মূলক প্রত্যেকে বজায় রেখে যে যৌগ শ্রেণী পাওয়া যায় তাদেরকে হচ্ছে সমগোত্রীয় শ্রেণী হোমোলোগাস শ্রেণী বলতে সমকরণীকরণ পারমাণবিক পুনর্বিন্যাস প্রক্রিয়া অপর নাম সমানুধার যে সকল জৈব যৌগের আণবিক সংখ্যা এবং একাধিক হওয়ার সাথে হচ্ছে গাঠনিক সংকেতের বিন্যাসের কারণে অনুষ্ঠিত পরমাণু সময় ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এবং ভৌত ও রাসায়নিক ধর্মে তার হচ্ছে দু একটা পার্থক্য আছে তাদেরকে সমানতা বলা থেকে। যৌগের রূপকে সমানতা বলা থেকে। ইথানল ডাইমিথাইল ইথাইল এবং যৌগ পরস্পর সমান থেকে সম্পৃক্ত যৌগ যে সব জৈব যৌগের এবং হচ্ছে কার্বন শিকলে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন এবং সিগমা বন্ধন বর্তমান থাকে তাদেরকে সমৃদ্ধ যৌগ বলা থেকে। সর্বিটাল ডায়াবেটিক রোগের জন্য তার হচ্ছে চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। পলিস্যাকারাইড সরল শিকল হচ্ছে তারপর যে সব জৈব যৌগের তার হচ্ছে কার্বন শিকল কোনো কার্বন সর্বাধিক আবার দুটি তার হচ্ছে কার্বন পরমাণুর সাথে যুক্ত হয় তার যৌগ গঠন করে তাদেরকে সরল শিকল বলা থেকে। বিটান বিউটাকেন তার সংযোজন যৌগ যুক্ত বিক্রিয়ার অপর নাম। তার সেকেন্ড হচ্ছে ডায়াবেটিক রোগের জন্য চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত পলিস্যাকারাইড মেন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া ডাইজিনিয়াম লবণ তার হচ্ছে এমনকি কি প্রস্তুত কার্বন প্রচলন রূপ হাইড্রোসিস 100 ডিগ্রি সেলসিয়াস ডাইজিমূলক কি প্রস্তুত অম্লীয়মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেঞ্জিনজাত গঠিত মেন বিক্রিয়া বলা থেকে। সিপস জারক তারপর হচ্ছে বেঞ্জলডিহাইড প্রাইমারি এলিফেটিক তার হচ্ছে এমনি অ্যারোমেটিক এমনি বিক্রিয়া একে অনু তার হচ্ছে পানি অপসারিত হয়ে সুস্থিত কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন যুক্ত হতে তাদেরকে সিপসে কার্বন বলা থেকে। সিসে ট্রান্সফর্মার জ্যামিতিক সমতার অপর নাম হচ্ছে সিসি ট্রান্সফর্মার তারপর সেকেন্ডারি অ্যালকোহল যে সেকেন্ডারি অ্যালকোহল হাইড্রোক্সিল মূলক যুক্ত হয় তার হচ্ছে এই ওই পরমাণু দুটি অ্যালকোহল এবং মূলকের সাথে সি ডাবল হচ্ছে তার হচ্ছে মূলকের সাথে তাদেরকে সেকেন্ডারি অ্যালকোহল বলা থাকে। তারপর সেলুলোজ সেলুলোজ হলো এটি প্রাকৃতিক পলিমার যার জৈব রাসায়নিক যৌগরূপে সর্বাধিক পরিমাণ থাকে। তারপর সেলুলোজের গঠন সরল পলিমার এবং হচ্ছে 3000 গ্লুকোজ এবং হচ্ছে বিটা অ্যালকিডিহাইড বন্ধন আবদ্ধ থাকে। সোডিয়াম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণে সোডিয়াম বলা থাকে। স্লিভারের বিকারক হচ্ছে 2 মিলিলিটার জলীয় দ্রবণ ফিনাইল হাইড্রোজেন এবং হাইড্রোক্লোরাইড 5% WFP পটাশিয়াম ফেরোসানেট এবং হচ্ছে 5 মিলিলিটার হাইড্রোক্লোরাইড মিশ্র করে যে বিকারক উপস্থিত করে তাকে স্ক্রিভার বিকারক বলা থেকে। স্টার্চ হলো তার হচ্ছে এটি প্রাকৃতিক পলিমার যা দেহে শক্তি যোগানকারী উদ্ভিদ এবং প্রাণীর দেহে অবস্থান করে। তার হচ্ছে উদ্ভিদ কোষে স্টার্চ অ্যামাইলেজ ও অ্যামিলোপেকটিনের মিশ্র রূপে থাকে। স্টার্চ সমানত হচ্ছে এই আণবিক সংকেত এবং গাঠনিক
সংখ্যা বিশিষ্ট বিভিন্ন ধরনের পরমাণু এবং গ্রুপের স্থানিক বিন্যাস বা ত্রিমাত্রিক বিন্যাসে কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে যে সমতা সৃষ্টি হয়ে থাকে স্থির সমতা বলা থেকে অবনমন। তারপর হচ্ছে অবনয়নের ক্ষুদ্রাংশের বিক্রিয়ার অপর নাম। তার অবনয়নের ক্ষুদ্রাংশের বিক্রিয়া হচ্ছে যে পদার্থ এমানিক এবং ব্রোমিন এবং কস্টিক পটাশ এবং প্রাইমারি এমানি বলা থেকে। তারপর হচ্ছে উৎপাদিত এমানি তার হচ্ছে মূল এমানিটের অপেক্ষা তার হচ্ছে কার্বন কম থাকে বলে এদেরকে অবনয়নের ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা থেকে। অবনয়ন ডিগ্রেডেশন অবনয়নের ক্ষুদ্রাংশ বিক্রিয়ার অপর নাম। তার হচ্ছে আকল নিয়ম। তার হচ্ছে আকল প্রস্তাবিত অ্যারোমেটিসিটির প্রয়োজনীয় শতকগুলোকে আকল নিয়ম বলা থাকে। হ্যালোজেন আয়োডিন তার হচ্ছে হ্যালাইডের অপর নাম। হ্যালোজেন অ্যালকেন হচ্ছে অ্যালকাল হ্যালাইডের অপর নাম। তার হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। তার হচ্ছে কোনো যৌগযৌগের হ্যালোজেন এবং হচ্ছে ক্ষারের বিক্রিয়া। তার হচ্ছে হাইড্রোফর্ম এবং ক্লোরোফর্ম ব্রোমোফর্ম। তার হচ্ছে হ্যালোফর্ম বলা হয় থেকে। তার হচ্ছে এক্সামিন তার হচ্ছে 40% অ্যামোনিয়া এক অনুপাত এক এবং হচ্ছে কণিভবন হেক্সামিথিলিন এবং টেট্রামিন। তার হচ্ছে এক্সামিন তার হচ্ছে চাকরিকে এমন গঠিত হয়ে থাকে মূত্রাশয় এবং হচ্ছে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। গ্লুকোজের মুক্ত শিয়ালের 5 কার্বন হাইড্রোক্সিল মূল ডান দিকে থাকে তাদেরকে গ্লুকোজের ডি গ্লুকোজ বলা থেকে। হাইড্রোক্সিল মূলক এল গ্লুকোজ বলা থেকে। কনফিগারেশন নামকরণ বলা থেকে। স্থানান্তর বিক্রিয়া এটি মাত্র বিক্রিয়া ঘনমাত্রা নিউক্লিওফিলিক প্রতিস্থাপনের গতি নির্ভরশীল হলে তাদেরকে একান্ন বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এসেনাম বিক্রিয়া বলে থেকে। সেন্টু বিক্রিয়া তার হচ্ছে কোনো আরেক সেভেন হচ্ছে একান্ন নিউক্লিও হলে বের সমস্যার মাধ্যমে যে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ান্ন বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন সেন্টু বিক্রিয়া বলা থেকে। 50% বেঞ্জল হয়েছে সেটা 110 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপর হচ্ছে 50% বেঞ্জল এবং হচ্ছে বলা 50% বেঞ্জলকে বেঞ্জিন এবং জালিন থাকে। ডিএল মিশ্রণ হচ্ছে রেসিমিক মিশ্রণ অপর নাম হচ্ছে ডিএল মিশ্রণ। তারপর হচ্ছে এই আলফা ডি গ্লুকোজের যে চাকরি ঘরের মধ্যে C1 এবং হাইড্রোক্সিল মূলক অবস্থান করে তাদেরকে আলফা ডি গ্লুকোজ বলা থেকে। বিটা ডি গ্লুকোজের যে চাকরি C1 এবং হাইড্রোক্সিল মূলকের উপর বিটা ডি গ্লুকোজের রেসিমিক মিশ্রণ অপর নাম। এক নজরের বিগত মেডিকেল পত্রিকার শিক্ষা সময় নিচের কোনটি কাজগুলি মূলক সঠিক উত্তর হচ্ছে ইরান। নিচের কোনটি রাসায়নিকটির ব্যবহার সঠিক উত্তর হচ্ছে 1-1-2। তার হচ্ছে ট্রাইক্লোরো ইথান ড্রাই ওয়াশ। তার হচ্ছে বাগাকুলায় কোনটি থাকে উত্তর হচ্ছে পেন্টাল এসিটেট এস্টার। নিচের কোনটি ডেটল উপাদান নয় উত্তর হচ্ছে পিক্রিক অ্যাসিড। পাইনওয়াল নিচের কোনটি থেকে উপাদানটি থাকে উত্তর হচ্ছে আলফা টার্পিনাল। নিচের কোনটি লঘু তলের উদাহরণ নয় উত্তর হচ্ছে ক্রিসল। তার হচ্ছে স্টার্চ অ্যামাল্ট হচ্ছে পরিণত করতে নিচের কোনো অঞ্চলটি ব্যবহৃত হয়ে থাকে ডাইস্টেস। ইথেল অ্যালকোহলের সাথে নিচের কোন উপাদানটি মিশিয়ে অ্যালকোহল তৈরি ঘরে থেকে উত্তর হচ্ছে পেট্রোল বেঞ্জিন। তার হচ্ছে নিচের কোনটি রাসায়নিক অ্যাসিড বাজার হিসেবে পাওয়া যায় এসিটি পেন। তার হচ্ছে ইঞ্জেকশন সিরিঞ্জ। তার হচ্ছে নিচের কোনটি ব্যবহৃত হয়ে থাকে উত্তর হচ্ছে পলিফিনিল ক্লোরাইড ডিনামাইথিলিন। নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে উত্তর হচ্ছে C3H5N3O9। তারপর হচ্ছে অ্যাক্রিলিন দ্বারা কোনটি শনাক্ত করা হয়ে থাকে অ্যাক্রিলিন দ্বারা গ্লিসারিন শনাক্ত করা থেকে। রান্নার ফ্রাই প্যানে কোনটির কোটিং দেওয়া হয়ে থাকে টেফলন। তার হচ্ছে অ্যারোমেটিক বলয় শক্তিকারী মূলক কোনটি অ্যারোমেটিক বলয় শক্তিকারী মূলক হচ্ছে অ্যামিনা। তারপর হচ্ছে কোনটি ফেনলের শনাক্তকারী পরীক্ষা নেয় ফেনলের শনাক্ত পরীক্ষা নেয় হচ্ছে অ্যাক্রিলিন পরীক্ষা। যৌগযৌগের কার্যমূলক শনাক্ত করেন। তার হচ্ছে বর্ণালীমূলক সর্বোত্তম পদ্ধতি হচ্ছে কার্যকরীমূলক বর্ণালীমূলক সর্বোত্তম পদ্ধতি হচ্ছে IM। তার হচ্ছে মাইলার নামক প্লাস্টিক ফিল্ম বা হচ্ছে ডাইকোটিন টেপ তৈরি করা হয় থেকে কোনটি থেকে ডেক্রন বা হচ্ছে টেলিলিনিন। তারপর হচ্ছে সেলুলোজ কোন পদ্ধতি বিদ্যমান থেকে উত্তর হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক। তার হচ্ছে পরমাণু কোনটি পরমাণু হচ্ছে 100% ইথাইল অ্যালকোহল। তার হচ্ছে সোডালাইম কোনটি সোডালাইম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। তার হচ্ছে কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহলকে বলা থেকে 2 মিথাইল একা বিটাইল। তার হচ্ছে রক্তস্রাবে থাকে অতিরিক্ত গ্লুকোজ থেকে যোগিত সঞ্চিত পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন। তার হচ্ছে কোনটি গ্লোবিউলার প্রোটিন নয় উত্তর হচ্ছে ইনসুলিন। তারপর হচ্ছে গ্লুকোজের মধ্যে তৈরি কার্বন সংখ্যা হচ্ছে 6। তার হচ্ছে ট্রাইক্লোরোফ্লোরোমিথান এবং হচ্ছে গ্যাসের উল্লেখযোগ্য ধর্ম নয় কোনটি উত্তর হচ্ছে বিষাক্ত। তার হচ্ছে কোনটি ইথানলের বৈধ ধর্ম নয় উত্তর হচ্ছে পানিতে দ্রবণীয়। তার হচ্ছে গ্লুকোজ বেঞ্জোনিক অ্যাসিডের ক্ষেত্রে মিশ্রণ থেকে গ্লুকোজ আলাদা করতে কোন ধরনের দ্রবণের প্রয়োজন হয় না উত্তর হচ্ছে উৎপাদন ব্যবহারের দিক থেকে কোনটি নিচের কোনটি কীটনাশক হয়ে থাকে বেঞ্জোনিক হেক্সাক্লোরাইড। কোনটি ভিটামিনের রাসায়নিক সংখ্যা উত্তর হচ্ছে SR3CH2। তার হচ্ছে CHO। তার হচ্ছে নিচের কোনটি হচ্ছে যৌগযৌগের শ্রেণী বিভাগ না উত্তর হচ্ছে সহাবস্থান। বৃষ্টির হইতে পানি হইতে দেওয়া হচ্ছে সঠিক প্রণালী নিম্নের কোনটি উত্তর হচ্ছে থিতম। তার হচ্ছে রেক্টিফাইড স্পিরিট এয়ারফোর্স পূর্ণাঙ্গ উত্তর হচ্ছে 68.1 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে ইথার ব্যবহারযোগ্য বিকারক হচ্ছে RO Na+RX। তার হচ্ছে নিম্নের কোনটি রাসায়নিক দ্রবণী ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে উত্তর হচ্ছে ইথোফান। নিচের কোনটি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত ইথিলিন ব্যবহৃত হয়ে থাকে সালফিউরিক অ্যাসিড। তার হচ্ছে নিম্নের কোনটি তার হচ্ছে মূলকটি মেটা নির্দেশক হয়ে থাকে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তার হচ্ছে গঠন অনুসারে অ্যামিন কত প্রকার হয়ে থাকে উত্তর হচ্ছে 3 প্রকার হয়ে থাকে। নিম্নের কোনটি হেক্সামিন অ্যাসিড ব্যবহৃত হয়ে থাকে তার হচ্ছে ফরমালিন। তার হচ্ছে প্রোটিনের প্রকার হয়ে থাকে নিচের কোনটি উত্তর হচ্ছে 4 প্রকার হয়ে থাকে নিম্নের কোনটি মৌলিক পদার্থ লাগে না উত্তর হচ্ছে ব্ল্যাঙ্কেট। তার হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিমের মাধ্যমে অ্যালকোহল ব্যবহৃত হয়ে থাকে উত্তর হচ্ছে 1-2-3-4-5-6 ট্রাইগল। তার হচ্ছে নিম্নের কোনটি হাইড্রোকার্বন এবং চিকিৎসা বিজ্ঞানের চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তার হচ্ছে নিচের কোনটি অগ্নি নির্বাহ উত্তর হচ্ছে কার্বন ডাইব্রোমাইড ক্লোরাইড। তার হচ্ছে আলো থেকে ইথানল পদ্ধতিতে নিচের কোনটি হচ্ছে এনজাইম প্রয়োজন হয়ে থাকে উত্তর হচ্ছে জাইমাস ডাইস্টাস এবং লাস্টাস। তার হচ্ছে কনজুগেট ইস্পান কাল 0.3 ডিগ্রি সেলসিয়াস C2H5OH। তারপর হচ্ছে
তারপর হচ্ছে নিম্নের কোনটি ইথাইল ইথানল উত্তর হচ্ছে C2H2, তারপর হচ্ছে CO2, তারপর হচ্ছে C2H5, তারপর হচ্ছে নিচের কোনটি PKA হচ্ছে 3.74, তারপর হচ্ছে ফর্মিক অ্যাসিডটা, তারপর হচ্ছে নিচের কোনটি KA, তারপর হচ্ছে 5.5 × 10⁻², তারপর হচ্ছে তারপর হচ্ছে নিচের কোনটি সঠিক নয়, শ্রেণাঙ্ক 240°C, তারপর হচ্ছে বেঞ্জোফেনের বাণিজ্যিক নাম নিচের কোনটি উৎপাদনের উত্তর হচ্ছে ঘুমের ওষুধ, তারপর হচ্ছে এটি তারপর হচ্ছে ইথিলেনের নিম্নের কোনটি উত্তর হচ্ছে চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, পারস্পেস এবং লেসি ক্লাসের মনোমান নিচের কোনটি উত্তর হচ্ছে মিথেল 2 প্রোপিনয়েড, তারপর হচ্ছে অর্লোনিক্রাইটেন, তারপর হচ্ছে মনোমান নিচের কোনটি উত্তর হচ্ছে প্রোপিনিল নাইট্রল, তারপর হচ্ছে 150°C তাপমাত্রা কোন প্রভাবের উপস্থিতিতে ইথেন থেকে ইথিন উৎপন্ন হয় থেকে উত্তর হচ্ছে নিকেল। ডাইজেনিয়াম লবণ থেকে তারপর হচ্ছে বেঞ্জিন নাইট্রেল উৎপন্ন করেছে নিম্নের কোন প্রভাবের প্রয়োজন হয় থেকে পটাশিয়াম সানেট। তাছাড়া নিম্নের কোন পরীক্ষার সময় টেস্ট বোতলে কপার অক্সাইড এবং লাল হলুদ বর্ণের আবদ্ধ কপার ফেলিংস দ্রবণটি তার হচ্ছে নিচের কোনটি পম্পটিকে সেটি উত্তর হচ্ছে C15H31, তারপর হচ্ছে CO2H, তারপর হচ্ছে প্রোপিলিন থেকে পলিপ্রোপিন পলিমার নিচের কোনটিতে এটিএম চাপের পরে 140 ইথিলিন থেকে যুগ পলিমার কারণ প্রক্রিয়া, তারপর হচ্ছে ট্রিপলেন প্রসেস করার জন্য নিম্নের কোন প্রভাব উপস্থিত আয়রন সালফেট থেকে H2O2, তারপর হচ্ছে প্রেটিকুলারের ক্ষেত্রে, তারপর হচ্ছে প্রস্তুতির সময় নিচের কোন দ্রবণের যোগ হতে গেলে এটা ডাইসানেট, তারপর হচ্ছে আলকাতরার ক্ষেত্রে সঠিক নেওয়া উত্তর হচ্ছে সবুজ থেকে কুইনোলিন পাওয়া যায়, তারপর হচ্ছে বেঞ্জিন সালফোনেসের ক্ষেত্রে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয় থেকে 100°C, লাইনলো 66 ক্ষেত্রে কোনটি প্রয়োজন হয় থাকে, তারপর হচ্ছে ডিপিকে সেটে এই তার নিচের কোনটি সঠিক ঠিক নয়, নিম্নে কোনটি অ্যালকিনের সূত্রটি ভুল, 2 বিটিন, তারপর হচ্ছে নিচের কোনটি ডাইমিথাইলামিনের সংকেত ডাইমিথাইলামিন। সিএফসি গ্যাস সম্পর্কে কোনটি সঠিক নয় উত্তর হচ্ছে শ্রেণাঙ্ক 100°C নিম্নে কোনটি উক্ত যোগের সঠিক নয় উত্তর হচ্ছে অসম্পৃক্ত কীটাণু, তারপর হচ্ছে অ্যাক্রিলামিন, তারপর হচ্ছে নিচের কোনটি কার্বনাইল সমর্থ সঠিক উদাহরণ নয়, তারপর হচ্ছে ইথেনল ক্লোরোমারিজম, তারপর হচ্ছে নিচের কোনটি ইথিলিনের সঠিক ব্যবহার নয়, ইথিলিনের সঠিক ব্যবহার না হচ্ছে ইথিলিন বাণিজ্যিক প্রক্রিয়া অ্যাসিটন এবং অ্যালকিল ক্লোরাইডে ব্যবহৃত হয়ে থাকে, নিচের কোনটি হচ্ছে অ্যারোমেটিক যোগের জন্য সঠিক নয় উত্তর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রক্সি এবং ফাইনাল নিরপেক্ষযোগ্য, তারপর হচ্ছে নিচের কোনটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যোগের জন্য সঠিক নয় উত্তর হচ্ছে অ্যারোমেটিক অসংযুক্ত এবং হ্যালোজেনেশন, তারপর হচ্ছে সালফোনেশনের জন্য প্রতিস্থাপন ঘটনা, নিচের কোনটি হচ্ছে অ্যালকোহলের জন্য সঠিক ঠিক নয় উত্তর হচ্ছে টাইসিয়ালটি অ্যালকোহলকে ধরতে প্রভাবকের উপর দিয়ে চালনা করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় থেকে, তারপর হচ্ছে যেটি অ্যারোমেটিক, তারপর হচ্ছে বৈশিষ্ট্য নয় উত্তর হচ্ছে পটাশিয়াম ম্যাগনেট দ্বারা চালিত হয়ে থাকে, তারপর হচ্ছে গ্রিগনার্ড, তারপর হচ্ছে টার্সিয়ারি অ্যালকোহল, তারপর হচ্ছে উৎপন্ন হওয়া যায় উত্তর হচ্ছে কীটাণু, তারপর হচ্ছে লিপিটিক অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে নিয়ামিনের হলো, তারপর হচ্ছে ইথাইল মিথাইল লেমন, তারপর হচ্ছে যে মাধ্যম সালফারিক অ্যাসিডের প্রভাবে 160°C ইথানল থেকে অসম্পৃক্ত ইথিন উৎপন্ন হতে উত্তর হচ্ছে অবসান বিক্রিয়া। ময়শ্চারাইজিং ক্রিমের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়ে থাকে সর্বিটাল, ডাক্তারি পরীক্ষার জন্য জীবাণুনাশক ব্যবহৃত হয়ে থাকে উত্তর হচ্ছে 70% ইথানল, 30% পানির মিশ্রণ থাকে যেগুনটি বহুদিন রোদে এবং পানিতে শুকনো নষ্ট হয় না, উত্তর হচ্ছে প্লাস্টিক পাকা ফলে সুগন্ধের মূল কারণ হচ্ছে অ্যাস্ট্রাল, তার হচ্ছে ফরমালিনের হলো, তার হচ্ছে ফরমালিন 40% জলীয় দ্রবণ হয়ে থাকে, ইথারের ক্ষেত্রে কোনটি ভুল হয়ে থাকে, ইথারের ক্ষেত্রে ভুল হচ্ছে ইহা একটি সক্রিয় যৌগ। তারপর হচ্ছে কোনটি অ্যালকোহলের সমতা নয় উত্তর হচ্ছে টার্সিয়ারি, কোনটি অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালী উত্তর হচ্ছে 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকালাইন আধার বিশ্লেষণ, তারপর হচ্ছে যুগের প্রবর্তক হচ্ছে ব্রাজিলিয়াস, তারপর হচ্ছে অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে অ্যামিন, তারপর হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে হাইড্রক্সিল, তারপর হচ্ছে C6H4Cl2 এর সমান্তর সম্ভব হচ্ছে 3, তা হচ্ছে কোনটি মূলকটি মেটা নির্দেশিত নাইট্রোজেন ডাইঅক্সাইড, তার হচ্ছে ইথানল থেকে ইথানলের প্রস্তুতিতে যে ধাতু ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে খবর, নিম্নের কোনটি ইথার উত্তর হচ্ছে C6CH3, তারপর হচ্ছে প্লাস্টিক তৈরিতে কাঁচামাল হচ্ছে H2NCONH2, তারপর হচ্ছে নিম্ন কাঠামোগত সমানতার প্রকল্পের স্টুডিও সমানতা, নিম্নে কোনটি লঘুতাল হিসেবে পরিচিত জাইলিন লঘুতাল হিসেবে পরিচিত হয়ে থাকে এক্সামিন থাকে হচ্ছে ফরমালিন হতে, প্লাস্টিক তৈরির কাঁচামাল হচ্ছে H2NCONH2, তারপর হচ্ছে নিচের কোনটি মনোক্রাবক্সিলিক অ্যাসিড নয় C/H তারপর হচ্ছে প্রোটিন থেকে মরফাটি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় উত্তর হচ্ছে বৃষ্টি টাইক্লোরো, মিথেন থেকে কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে টাইক্লোরো মিথেন হচ্ছে চেতনাশীল হিসেবে প্রিয় আণবিক সংকেত হচ্ছে CF2Cl2, তার হচ্ছে জ্বর এবং হচ্ছে ব্যথা নিবারক, তার হচ্ছে কোনো ওষুধ উত্তর হচ্ছে স্প্রিন, হচ্ছে সাইক্লোহেক্সেন, তার হচ্ছে জারিত করলে নিচের কোনটি উৎপন্ন হতে থাকে সাইক্লোহেক্সান, জারিত করলে অ্যাট্রাপিনিক অ্যাসিডে উৎপন্ন হতে থাকে আরসিএন এবং হচ্ছে RCH2 NH3 পরিণত করলে যে বিক্রিয়ক লাগবে তা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট 1 2 3, তার হচ্ছে অ্যালকোহলের মধ্যে পার্থক্যের ব্যবহৃত হয়ে থাকে উত্তর হচ্ছে লুকাস বিক্রিয়ক নিচের কোনটি কাঠামোগত সমানতা নয় উত্তর হচ্ছে আলোক সমানতা, অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় চারকের সাথে অ্যালকোহল পাওয়া যায় ইহা একটি প্রতিস্থাপন বিক্রিয়া।